আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি, আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া লক্ষবারও পায় খোদার কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। দুনিয়া হাজারবার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। আল্লাহ বলেন আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি, জি ফুত নাতি নাতনি, ভাত তরকারি চাল ডাল ঘর সংসার, এরপরে টাকা পয়সা অর্থবিত্ত জায়গা জমি বিল্ডিং দালান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি, আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি, এই জন্য দুনিয়া দিছে। অনেক বয়স্ক লোক এটা ভাবে, আপনি দেখি অনেক বয়স্ক লোকের খুশি তৃপ্ত কথাবার্তা শুনলেই, আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে 60 বছর 65 বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে ওনার তৃপ্তি কিসে, উনি সন্তুষ্ট কি কথায়। জিজ্ঞাসা করলে বুঝবেন চাচা কেমন আছেন, আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে দোয়ায় ভালো আছি। কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন, আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়ায় তারা 3 জন বিদেশ, আল্লাহর রহমতে 4 জন মাইয়া আসিল, আল্লাহ আল্লাহ করে 4গা বিয়া দিছি, জামাইগুলো ভালো পড়ছে দোয়া করেন হুজুর, 4গার বিল্ডিং 4গার বাইক বিল্ডিং, আল্লাহর রহমতে টাকা পয়সা দিক দিয়ে কোনো কষ্ট পায় না, জি সুখে আছে। এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করেন এখন বিল্ডিং করছি, ভাই 4টা রুম 2টা বাথরুম, বাথরুমটিও আল্লাহর রহমতে টাইলস টাইলস, আল্লাহু আকবার। কফাল সাসার কফাল, আল্লাহ ওনারে দেওয়া না, উনি আজ টাইলস লাগাইছে, বাথরুম পর্যন্ত টাইলস। কত বড় নেয়ামতের সাগরে উনি ভাসতেছে, উনি টাইলসে পেশাব করে, টাইলসে ঘুমান, ওনার ঘাটের তলে টাইলস। বাহ বাহ মাশা, কপাল আল্লাহ দিছে আপনার, হে আল্লাহ দিছে। আল্লাহর রহমতে রাস্তার লগে কদ্দুর জায়গা নিছি, দোয়া করে তে আরো ফাটাইতেছে, আরো কিনবো মরণ পর্যন্ত কিনে যাবো, দোয়া করবে। খাস দোয়া সামনের রবিবারে দোতলার ছাদ ঢালাই, খাস দোয়া। আমি একজনরে বললাম যে ভাই খাস দোয়া কি, এমন দোয়া করুন যাতে ছাদ ঢাইবা যায় একদম, নাহলে খাস দোয়া কি, ছাদ ঢালাইয়ের দোয়া। এই যে উনি আপনি কি বললেন, দুনিয়া বললেন, কথা বলেন না, উনি কি হিসাব দিল এগুলা দুনিয়া না? তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ ওনাকে দিছে, আল্লাহ ওনার উপরে খুব দয়া করছে, উনি খুব খুশি রাজি সন্তুষ্ট, আল্লাহ ওনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে, খুব খুশি হইয়া। আহা মুসলমান, তো আল্লাহ এটা বলেন না বান্দা, বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা বুঝলা না, আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া 1,00,000 দেই, 1000 দেই, গোটা দুনিয়া যদি 100 কাউকে পুরাটা দুনিয়া দেই, তবুও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, না সন্তুষ্টির চিহ্ন নয়, আমার রাজি খুশির চিহ্ন নয়। যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে হে মুসলমান, আমি তো কাফের বেঈমানকে যুগে যুগে বেশি দিছি, দুনিয়া বেশি দিছে না? এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ বাড়ি গাড়ি বেঈমানদের কাছে বেশি না? কথা বলেন না? আপনি 4 তলা বিল্ডিং দিয়া অহংকার করেন, 4 তলা বিল্ডিং দিয়ে ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না, ছাগলের ফার্ম এত বড়, শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো বড়, সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করা হয়। হ্যাঁ, প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি, এগুলা দিয়া জাপানে ইউরোপে ঘাস টানে, ঘাস টানে, হেলিকপ্টার দিয়ে সার দেয়। অস্ট্রেলিয়াতে আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে করছে, হুজুর আমি আমার উনি কি করেন, হেলিকপ্টার দিয়ে সার দিই।
কসম খোদা। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় বেটা, খেতে সার দেয়। এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো কি হইল দুনিয়া? আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব কোন দিন? কথা বলে না। আমাগো রাস্তা যে সকাল বিকেল ভাঙ্গে যায়। দোস্ত, মিলবে না দুনিয়া। দুনিয়া হাজারবার মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না। আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি প্রত্যেকেই মনে করেন 30 তালা একটা বিল্ডিং শেষ করি, মনে করেন সবার বিল্ডিংয়ে 4 ঢালাই হয়ে গেছে, 30 নাম্বার তালা। খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার 4 ঢালাই দিছে। তাইলে আপনি তো আরো 170 তালা পিছিয়ে পড়ে গেছেন, তাহলে এগুলো 4 ঢালাই দিবেন কোন দিন? ধোকা দুনিয়া, ধোকা দুনিয়া। কি আমার চোখে দেখছি, আমি সিলেট আমার এক মাহফিলে এরকম আমারে আরো আগে মোটর সাইকেল দিয়ে নিতে গিয়া ছেলে 2 মোটরে, তারাই যারা নিতে আসছে, ওদের একজনের মোটর সাইকেলে ধাক্কা লাগে আরেকজন পইরা 2টা দাঁত জাগাত পড়ে গেছে ভাঙ্গা। আমি কক্সবাজার দেখছি মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমারে নিষেধ করার পরেও মোটর সাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে। এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবেই। এই জন্য আমি এটা পছন্দ করি না। বর্তমান আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম। একসাথে দুপুরবেলা আমরা একটা মোটর সাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম। তো ওইখানে বক্তব্য, সামান্য একটু বক্তব্য দিছিলাম। দিতে গিয়ে আমি বলছিলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর নওজওয়ানদের কাছে মোটর সাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত, যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে। কারণ কিশোর নওজওয়ান ছেলেদের বর্তমানে এই মোটর সাইকেলের এই অস্বাভাবিক দ্রুত গতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিছেন। উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজে। উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজওয়ান মোটর সাইকেল বাইকে আহত। এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকাইতে। এই জন্য প্রিয় নওজওয়ান, কে দেখে তোমার মোটর সাইকেল? কে দেখে? কারে দেখাও? মানুষে দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো, বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই ফার হইয়া, বাগমারা ফার। তুমি যদি জাগাতিটারে ভালো করে দেখাইতা, বলে আমরা মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি, তাইলে না লোকটা বুঝলো হইলে। এটা অসভ্যতা, এটা অসভ্যতা। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। বোকামি বাবা, বোকামি। আমি বললাম বন্ধু, এটা বোকামি।